ফাইনালি অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে লেজেন্ডারি গ্র্যান্ডসন Smooth, take this! Rasengan! presenting the powerful story arc Naruto and Boruto's next generation, Saruto Uzumaki. Wake up to reality. Nothing ever goes as planned. সারুটো উজুমাকি শিনোবি ওয়ার্ল্ডের বাকি বাচ্চাদের তুলনায় একদমই আলাদা ছিল। সে মনে করতো যে তার একটি প্রকৃত সঙ্গীর অনেক অনেক বেশি দরকার। প্রত্যেকটা মানুষটাকে মনস্টারের নজরে দেখতো, যেটা তাকে হার্ট করার জন্য যথেষ্ট ছিল। ছোট একটা মানুষ সবসময় এগুলো নিয়ে ওভার থিঙ্কিং এ ডুবে থাকতো। কিন্তু একটা সকাল তার পরবর্তী সময়কে একদমই বদলে দেয়। সারুটো দেখে তার বাবা বলুটো একটি আননোন মেয়ের সাথে কথা বলতেছে, যার চুলের সঙ্গে সঙ্গে চোখের রঙ একদমই সাদা ছিল, যাকে দেখতে হিউগা ক্ল্যানের লোকেদের মতো লাগতো। বলুটো মনে করতেছিল যে এই চেহারাটা সে এর আগেও কোথাও দেখছে, কিন্তু এই মেয়েটা প্ল্যানেট আর্থের ছিলই না, সে ছিল একজন ওতুৎসুকি। দেন স্টোরি লাইন একটু পিছনে যায়, আমরা জানতে পারি মেয়েটার নাম নিওমিয়া। সে ছিল মোমোশিকা ওতুৎসুকির ছোট বোন, নিজের ভাইকে খোঁজার জন্য আর্থে চলে আসছে। রিসার্চ করতে করতে মেয়েটি একসময় উজুমাকি ফ্যামিলির কাছেও চলে আসছিল। নিওমি বলুটোকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে যে এটাই সেই ছেলে যার কারণে সে তার ভাইকে হারাইছে। সে ডিরেক্ট ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং একটি পাঁচ বলুটোকে মেরেও দেয়। কিন্তু তার পাঁচ বলুটোর গায়ে টাচ হওয়ার আগে সে একটি ভয়েস শুনতে পায়। অ্যাকচুয়ালি বলুটো এখানে মোমোশিকিকে নিজের শরীর কন্ট্রোল করতে দিয়েছিল যেন সে তার সাথে কথা বলতে পারে। নিয়মি যখন জানতে পারে যে মোমোশিকি ভালো হয়ে গেছে এবং মনুষ্য থেকে বাঁচানোর জন্য সে পৃথিবীতেই আছে, তার মাথায় কিছুই ঢোকে না। মোমোশিকি তাকে আরো বলে আর্থে থাকা বেশিরভাগ মানুষই তার দুই সম্পর্কের রিলেটিভস এর মতো। তাদের শুরুটা কাগুয়া থেকে হয়েছিল, যার কারণে নিয়মি এগুলো শুনে কিছুটা বুঝতে পারে। নিয়মি বলে যে ব্রাদার, আমার কাছে একটি আপনার জন্য ব্যাড নিউজ আছে। ওতুৎসুকিরা বড় সংগঠনের সঙ্গে পৃথিবীতে অ্যাটাক করতে যাচ্ছে। মোমোশিকি বলে যে তোমার বলতে হবে না, এটা ধারণা আমি আগে থেকেই করেছি। মোমোশিকি নিয়মিকে বলে যে নিয়মি তুমি যাও এবং ওতুৎসুকিদেরকে বলো যারা যেন এই পরিকল্পনা পরিবর্তন করে ফেলে। নিয়মি মোমোশিকির ছোট বোন হয়, তার কথা সে মেনে নেয় এবং নিজের ভাইকে জড়িয়ে ধরে। আর তখনই চলে আসে সারুটো উজুমাকি। সারুটো এটা বিশ্বাসই করতে পারতেছিল না তার বাবা এটা কি করতেছে, একটি অপরিচিত মেয়েকে হাক করতেছে। সারুটো মনে মনে বলতেছিল আমার বাবা কি ওতুৎসুকিদের সঙ্গে হাত মিলিয়ে নিল নাকি আমার মারে ধোকা দিতেছে। মনে চলতেছিল এরকম আজব চিন্তা ভাবনা এবং বলুটো তাকে দেখি তার চিন্তা বুঝে ফেলে। বলুটো বলে যে আরে বাপ, এটা আমার অনেক পুরনো একটা স্টুডেন্ট, অনেকদিন পরে দেখা হলো। এই কথাটা কিছু অ্যাঙ্গেলে ঠিকই ছিল, কিন্তু সারুটো কিন্তু গবেট ছিল না। নিয়মি সারুটোর দিকে তাকায় এবং সে তাকিয়ে থাকে, চোখ ফিরাইতে পারে না, কারণ সারুটোর এক চোখে ছিল শারিঙ্গান এবং আরেক চোখে ছিল গড লাইক ভিজুয়াল পাওয়ার। নিয়মি এতক্ষণে এইটুকু তো বুঝে গেছিল যে এইটাই সেই ছেলে যার পিছনে পুরো ওতুৎসুকি ক্ল্যান পড়ে আছে। সারুটো নিয়মির সাথে কথা বলতেই যাবে, তখনই বলুটো বলে যে তুমি এখান থেকে ঘরে চলে যাও, আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো। সারুটো চলে গেলে মোমোশিকি নিয়মির সাথে আবারও কথা বলতে শুরু করে। মোমোশিকি বলে যে দেখবই না, আমি এখন মনুষ্যত্বের সঙ্গে আছি। এটা শুনে নিয়মি বলে যে দেখো ভাই, তুমি যাই বলো, ওতুৎসুকিরা কিন্তু এখন অনেক বড় সড়ো অ্যাটাকের পরিকল্পনা করতেছে। যে কোনো মূল্যে সারুটোকে নিয়ে যাবে, এটার জন্য আর্থকে ডিস্ট্রয় করা লাগবে, তারা তাই করবে। মোমোশিকি নিয়মিকে বলে যে তুমি যাও ওতুৎসুকিদের কাছে এবং যে তাদেরকে বলো যে আমি তাদের ভাইস লিডার হয়ে তাদেরকে অনুরোধ করতেছি। মোমোশিকি ওতুৎসুকিদের পুরনো লিডার ছিল, যার কারণে সে চাইলে অর্ডার দিতে পারতো। সে বলে তাদেরকে যে বলো যে পৃথিবীতে অ্যাটাক করার পরিকল্পনা পরিবর্তন করতে। নিয়মি বলে যে ভাই, একটি বড় সমস্যা হয়েছে, ওতুৎসুকিদের এখন একটি নতুন লিডার আছে, তার ব্যাপারে কেউই তেমন একটা জানে না, শুধুমাত্র একটা কথাই জানে, সে পৃথিবীকে অনেক বেশি ঘৃণা করে। আর নিয়মি সাহস করে ওতুৎসুকিদের কাছে যায় এবং তাদেরকে বলতে শুরু করে তোমাদের এক্স লিডার মোমোশিকি জীবিত আছে আর তোমাদেরকে অ্যাটাকের পরিকল্পনা পরিবর্তন করতে বলেছে। নিয়মের মুখে এই কথা শুনে প্রত্যেকটা ওতুৎসুকি হাসতে শুরু করে এবং কেউই তার বিশ্বাস করে না। এই জন্য নিয়মে মোমোশিকি থেকে একটি ভিডিও মেসেজ নিয়ে আসছিল, যেটা তাদেরকে দেখায়। ওতুৎসুকিরা যখন দেখতে পায় যে তাদের এক্স লিডার নিজেই কথা বলতেছে, তখন তারা একদমই রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু এইটাতে ওতুৎসুকিদের কিছুই যায় আসে না, তারা মনে করে যে নিয়মি এবং মোমোশিকি দুইজনই তাদের সাথে চিট করতেছে। তারা নিয়মিকে মারতেই যাচ্ছিল, তখনই নিয়মের সঙ্গে সঙ্গে নিজেকে আর্থে টেলিপোর্ট করে ফেলে। সে স্যাডনেস এবং ইনজার্ড অবস্থায় আবার উজুমাকি ক্ল্যানের সামনে চলে আসে। সে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলুটো উজুমাকিকে বুঝিয়ে বলে এবং বলুটো উজুমাকি নারুটো এবং সারাতা সাসকে সবাইকে জানিয়ে দেয়। নারুটো বলুটোকে বলে যে দেখ বাবা, তোর হাতে সময় অনেক বেশি কম, তুই সারুটোকে ট্রেনিং দিয়ে দ্রুত একটি ওডিআর বানিয়ে ফেল। নারুটো বলে যে ভিলেজার্সদের উপরে যদি চাপ পড়ে তাহলে তাদেরকে ভিলেজ থেকে দূরে সরিয়ে নিতে হবে। নিয়মি বলুটোকে বলে যে আপনি কিছু মনে না করলে আমি আপনাদের সাথেই থাকতে চাই এবং বলুটোকে ট্রেনিং দিতে চাই। বলুটো নিয়মের কথায় রাজি হয়ে যায় এবং তাকে একটি শর্ত দেয় যে তুমি কোনো মূল্যে সারুটোকে জানতে দিবে না যে তার উপরে অ্যাটাক হইতে পারে। কিন্তু নিয়মি একটা সময় অতিবাহিত হওয়ার পরে এই কথাটাকে তেমন একটা গোপন রাখতে পারে না। অন্যদিকে সারুটো উজুমাকি নিয়মিকে একদমই পছন্দ করতো না, তার চোখে নিয়মিকে একদমই আজব লাগতো এবং সারুটো এটা বুঝতে পারতেছিল না যে তার বাবা বলুটো নিয়মিকে কি বুঝে তাদের ঘরে নিয়ে আসছে। সারুটো উজুমাকি এখানে মনে মনে বলে আমি ছোট মানুষ দেখে মনে হয় আমার বাপ মা আমার থেকে বড় সড়ো কিছু লুকাইতেছে। সারুটো সবচেয়ে বেশি অবাক তখন হয়ে যায় যখন সে জানতে পারে এই মেয়েটির ব্যাপারে তার বাবা তাকে মিথ্যা কথা বলছে। বলুটো সারুটোকে বলেছিল যে এটা তার অনেক পুরনো একটি স্টুডেন্ট। সারুটো যেটা ধরে ফেলে যেটা মিথ্যা কথা। সারুটো ভাবতেছিল যে মেয়েটি একটি ওতুৎসুকি, তাদের শত্রু, এই কারণে ব্যাপারটা তার কাছে আরো অনেক বেশি ইরিটেটিং লাগে। সারুটোর বাবা মা ভাবতেছিল যে সারুটো যেন নিয়মিকে নিজের বোনের চোখে দেখে, কিন্তু সারুটোর কাছে নিয়মিকে একটি ফুললি ইরিটেটিং প্যাকেজ মনে হইতো। সারুটোর কাছে নিয়মিত রীতিমতো অসহ্যই ছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখন হয়ে যায় যখন সে দেখতে পায় বলুটো নিয়মিকে সারুটো ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসা শুরু করে দিছে। সারুটোকে এখানে লিটারালি মোমোশিকি ট্রেনিং দিত বলুটোর বডি কন্ট্রোল করে। মোমোশিকি অনেক বেশি উত্তেজিত এবং চঞ্চল ছিল, যার কারণে সে সারুটোকে একদমই লুজার বলতো। যেখানে সারুটোকে তার বাবা এবং তার দাদা দুইজনে তার প্রশংসা করতো, সেইখানে নিয়মি শুধু সারুটোকে তার দুর্বলতাগুলোই দেখাই দিত। নিয়মি সারুটোকে বলে যে দেখো তুমি কত বড় একটি লুজার, এতদিন পর্যন্ত একটা জুৎসু আবিষ্কার করতে পারো নাই। তাছাড়াও নিয়মি সারুটোকে ট্রেনিং ম্যাচগুলোতে খুব ইজিলি হারাই দিত। নিয়মের কাছে ছিল ওতুৎসুকিদের জেন্টাল ফিস্ট ফর্ম, যার কারণে তাদের নিনজুৎসু ফাইট বরাবরের হলেও সেনজুৎসু ফাইটে সারুটো হেরে যাইতো। নিয়মের ওতুৎসুকি জেন্টাল ফিস্ট ফর্ম যেটা তাকে সারুটোর বিরুদ্ধে বারবার জিতিয়ে দিত। একদিন নিয়মি সারুটোকে অনেক খারাপভাবে হারিয়ে দেয়, যেটা থেকে
থেকে মোমোশিকি সারুটোর মজা নিতেছিল, যার কারণে সারুটো উজুমাকি এখানে একটু বেশি হার্ড হয়ে যায় এবং সে দৌড়ে চলে যাওয়া শুরু করে। সে দৌড়ে সবার থেকে দূরে যে আড়ালে একাকিতে থাকতে চাইতেছিল। সারুটো একটি ফাঁকা জায়গায় যে জোরে জোরে বলতে থাকে যত দোষ আমার বাপের আমার পিছনে উচুচুকিদেরকে লাগিয়ে দিয়েছে। কিন্তু সারুটো উজুমাকি যখন একটু মন থেকে চিন্তা করে তখন তার কাছে এগুলো সবকিছু ঠিকই লাগতেছিল, এই কারণে সে শান্ত হয়ে যায়। সারুটো এখানে নিজেকে ব্লেম করতে করতে বলতে থাকে যে সবকিছু আমারই দোষ, আমি এতদিনে কিছুই শিখতে পারি নাই। সারুটো সেজ মুড সহ বোরুটোর যত রকম জুৎসু এবং রাশিঙ্গান তো শিখিয়ে গেছিল, কিন্তু মোমোশিকির দেখানো একটা জুৎসু সারুটো পারফর্ম করতে পারতো না। সারুটো এখানে ভাবতেছিল সে যদি জোগানকে ব্যবহার করতে পারে তাহলে সে ওইগুলো জুৎসু ব্যবহার করতে পারলেও পারতে পারে। এইটা বলে সে জোগান অ্যাক্টিভেট করতে যাচ্ছিল, তখনই তার সামনে নিয়মি চলে আসে। নিয়মি সারুটোর কাছে এসে তার চোখের দিকে আজবভাবে তাকাইতে থাকে, যেরকমটা সে আগেও করছিল। সারুটো নিয়মিকে বলে যে বোন তোর এই চোখগুলো যদি এতই ভালো লাগে তাহলে একটা কাজ কর, ছবি তুলে নিয়ে যা ঘরে জুম করে করে দেখিস। নিয়মি সারুটোকে বলে যে তুমি কি নিজেও জানো তুমি একটি জড়জন্তু গড লাইক পাওয়ার অ্যাচিভ করে বসে আছো। সারুটো বলে আরে ভাই পাগল টাগল হয়ে গেছো নাকি, কি উল্টা পাল্টা বকতেছো, আমি তো এগুলো কিছুই জানি না। নিয়মি সারুটোকে উচ্চচকিদের অ্যাটাক সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করে। নিয়মি বলে যে তোমার মতো বলদের পিছনে সবাই কেন পড়ে আছে তুমি কি জানো, কারণ তোমার মধ্যে আছে শিবাই উচ্চচকের কিছু পাওয়ার্স, এই জন্য তুমি চাইলে তোমার নিজের লাইফ এবং ডেথ কেও কন্ট্রোল করতে পারবা খুব ইজিলি। তাছাড়াও তুমি চাইলে আলাদা আলাদা ডাইমেনশনের পাওয়ার সোর্স ছিনিয়ে নিতে পারবা। তুমি যদি চাও তাহলে পুরো একটি প্ল্যানেটকে খুব ইজিলি ডিস্ট্রয় করে ফেলতে পারবা। নিয়মি সারুটোকে উচ্চচকিদের ব্যাপারে সবকিছু খুলে বলে যে তারা কিভাবে প্ল্যানেটকে ধ্বংস করে ফেলে এবং তারা ড্রাগন চক্র ফুট হাসিল করার চেষ্টা করে। সারুটো নিয়মের কথাগুলো শুনে এবং সে সবচেয়ে বেশি অবাক তখনই হয়ে যায় যখন নিয়মি তাকে বলে উচ্চচকির আর্তে অ্যাটাক করার পরিকল্পনা করতেছে, তোমার বাবা এটা জানতো কিন্তু তোমাকে জানতে দেয় নাই। নিয়মি সারুটোকে আরো বোঝায় যে বোরুটো এবং মোমোশিকি সারুটোর জন্য যেগুলো করতেছে এগুলো তার ভালোর জন্যই করতেছে, কারণ এত বড় অ্যাটাক থেকে একমাত্র সারুটো উজুমাকি চাইলেই তাদেরকে বাঁচাইতে পারবে। সারুটো এগুলো শুনে নিয়মিকে বলে যে আমরা মারামারি করার থেকে ভালো অন্য একটি প্ল্যানেটে পালিয়ে গেলেই তো পারি, তাহলে কোনো ঝামেলা হয় না। নিয়মি সারুটোর মুখে এরকম কথা শুনে বলে যে ভাই তুই জন আমার পাশ থেকে উজুমাকি টাইটেল ফলাই দে, তুই এটার যোগ্য না। তোর ফাদার গ্র্যান্ডফাদার এবং আঙ্কেলসরা যেখানে পা দিছে সেখানে নিজেদের রাজত্ব কায়েম করে ফেলছে, আর তুই কিনা পিঠ দেখিয়ে পালানোর কথা বলতেছিস। সারুটো এখানে অনেক কিছু বুঝে গেছিল, যার কারণে তার মন এখানে অনেকটাই শান্ত হয়, কিন্তু তার অস্বস্তির কারণ একটাই ছিল যে তার বাবা তাকে সত্যটা কেন জানায় নাই, জানাইলে কি এমন হয়ে যেত। নিয়মি এবং সারুটো মিলে প্ল্যান করে যে সে তার বাবাকে যে বলবে যে তাকে একটি নিনজা হওয়ার সুযোগ দিতে এবং তাকে একটি সেন্স ঠিক করে দিতে, নরমাল নিনজাদের মতো মিশনে যাওয়া এবং নিজের পটেনশিয়ালকে বাড়ানো। কিন্তু শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য সারুটো উজুমাকির সুপার নিনজুৎসু শিখাই লাগবে। তারা দুইজন যখন একসাথে বোরুটোর সামনে যায় বোরুটো তাদেরকে দেখে খুশি হয়ে যায় যে তারা দুইজন একসাথে মিলে মিশে আছে, কিন্তু এখানে তারা দুইজনে বোরুটোকে বলে যে তারা দুইজনে অনেক ভালো একটি নিনজা হইতে চায়। বোরুটো বলে যে এরকম ডিসিশন আমি একা নিতে পারবো না, তোমরাও নিতে পারবা না। বোরুটো উজুমাকি সোজা যায় তার ওয়াইফ সারাডা উচিহার কাছে, তাদের দুইজনের মধ্যে এটা নিয়ে কিছুদিন ডিসকাশন হয় এবং একসময় তারা রাজি হয়ে যায়। সারাডা উচিহা যে কিনা একজন হোগা গেছিল, তাই তার নিজের বাচ্চাদের সঙ্গে সঙ্গে পুরো ভিলেজার্সদের খেয়াল রাখা লাগতো, কারণ সারাডা উজুমাকি যদি একবার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সে শুধু ডিস্ট্রাকশনই করবে। এই জন্য সারাডা উচিহা এখানে বুদ্ধি করে সারাডোর সেন্সি হিসেবে কাওয়াকিকে সিলেক্ট করে। তাদের এই নতুন টিমে নারুটোর পুরনো ফ্রেন্ড কিলার বির নাতিকেও শামিল করে দেওয়া হয়, যার নাম ছিল টোটো এবং সে অলরেডি একজন জুনিন। কিলার বি নারুটোর ফ্রেন্ড হয়, তার নাতি সারাডা উজুমাকির আত্মীয়তার মধ্যেই পড়ে। মানে একটা পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো তুমি তাহলে এদেরকে কাজিনো বলা যাইতে পারে। দুইজনই স্ট্রং জিন্স থেকে বিলং করে, যার কারণে ভালো ডেভেলপ হইতে পারে। নেক্সট ডে সারাডা উজুমাকি নিজের নতুন সেন্সি এবং নিজের নতুন টিমমেটের সঙ্গে দেখা করে। টোটো এখানে সারাডা উজুমাকিকে স্টোরি শোনায় যে কিভাবে নারুটো উজুমাকি এবং কিলার বি একসাথে ট্রেনিং করতো, আর এভাবেই তারা কিভাবে পুরো ওয়ার্ল্ডের সাকসেসফুল জিনজুরি কি হয়ে যায়। অন্যদিকে সারাডা উজুমাকি বলে যে আমার সেন্সি কাওয়াকি এত বেশি জেদি কেন। কাওয়াকি তাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে সে শুধুমাত্র একটা কারণে এখানে আছে। সারাডা উজুমাকি যদি নিজের অজান্তে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে কাওয়াকি তাকে নিজের কারমার মাধ্যমে সিল করতে পারবে। নতুন টিম চলে আসে নিজেদের ফার্স্ট ট্রেনিং রাউন্ডে। কাওয়াকি এখানে ডিসাইড করে সে 6 হোগাকে কাকাশির মতো বেল টেস্ট দিয়ে প্রথম টেস্ট শুরু করবে, বাট কাওয়াকি এখানে একদমই শকড হয়ে যায়, কারণ তার তিনটা স্টুডেন্টই তার চিন্তার থেকে অনেক বেশি স্মার্ট পারফর্ম করতেছিল। তারা লিটারেলি এই টেস্টের ভিতরে কাওয়াকির উপর সুপার নিনজুৎসুরও ব্যবহার করে। এভাবেই নতুন টিম নিজেদের প্রথম টেস্ট উইন করে ফেলে। দেন তাদের সেন্সি কাওয়াকি ডিক্লেয়ার করে যে তোমরা তোমাদের প্রথম মিশন পেয়ে গেছো। এটা শুনে সারাডা উজুমাকি অনেক বেশি খুশি হয়ে যায়। এখান থেকে সারাডোর প্রোগ্রেস শুরু হতে যাচ্ছে, কারণ সারাডা উজুমাকি আরো একটি লেজেন্ডারি নিনজুৎসু আনলক করতে যাচ্ছে। কিন্তু এইবারের এটা তার জন্য অনেক বেশি হার্মফুল হইতে পারে, কারণ তাদের মিশন এটা প্রথম হইলেও খুব একটা ইজি ছিল না। নিউ টিম 7 নিজেদের প্রথম মিশনের জন্য প্রিপেয়ার হচ্ছিল। অনেক কম সংখ্যক জ্ঞানীকে প্রথম মিশন বি র্যাঙ্ক দেওয়া হয়, এই জন্য সারাডা উজুমাকি অনেক বেশি এক্সাইটেড ছিল নিজের ইউনিক ট্যালেন্ট এবং এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স এর জন্য। তাদেরকে যে মিশনটা দিয়েছিল সেটা হলো একটা গ্রুপের ইনভেস্টিগেশন করা। তাদের হাতে যেরকম ইনফরমেশন লাগে সেই অনুযায়ী জানা যায় যে এই গ্রুপটা উচ্চচকিদের সঙ্গে জড়িয়ে আছে। যদিও এটা জাস্ট অনলি একটি ইনভেস্টিগেশন মিশন ছিল, তাও এটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এটাকে বি র্যাঙ্ক মিশন এই জন্য ডিক্লেয়ার করা হয়েছে কারণ এই মিশনের পিছনে একটি কার্স মার্ক জড়িয়ে আছে। শুধু তাই না, সেই কার্স মার্কটি অনেক বেশি হাই লেভেল নিনজুৎসু ব্যবহার করতে পারে। তারা বের হওয়ার আগে তাদের সেন্সি তাদেরকে বলে দেয় এই মিশনে তোমাদের জন্য আরো একটি টাস্ক আছে, একটি স্ক্রোল যেটা তাদের অন্য একটি ভিলেজে দিয়ে আসতে হবে। কাওয়াকি বলে যে এই স্ক্রোল তোমরা মোটেও খুলতে পারবে না, খুললেই তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবা। সারুটো বলে যে আমার অনুযায়ী এই স্ক্রোলটার ভিতরে যা আছে তা উচ্চচকিদের সঙ্গে রিলেটেড হইতে পারে। কাওয়াকি বলে যে তোমরা তোমাদের এনিমি হিডেনলি ভিলেজ থেকে একটু দূরেই পেয়ে যাবে। হিডেনলি ভিলেজের মধ্য দিয়ে টিম 7 নিজের সেন্সির সাথে এগিয়ে যাচ্ছিল। তারা যাচ্ছিল একটি জঙ্গল দিয়ে যেটা হিডেনলি ভিলেজের মধ্যেই পড়ে। সারুটো বলে যে সেন্সি এই রাস্তাটা কবে শেষ হবে, এটা তো শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। সারুটো অনেক বেশি দৌড়াদৌড়ি করার পরে সে বলে যে আমি এখন বুঝতে পারছি এই ভিলেজকে কেন হিডেনলি ভিলেজ বলা হয়। শুরুতে গ্যানেন্স অনেক বেশি অ্যালার্ট থাকলেও তারা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সারুটো বলে যে ভাই আমি অনেক বেশি বোর হচ্ছে, আমি কখনো ভাবিও না যে মিশন এতটা বোরিং হইতে পারে। সে তখন থেকে দৌড়েই যাচ্ছে, না কোনো ইন্টারেস্টিং কিছু, না কোনো ফাইট, কোনো কিছু ভালোই লাগতেছে না। এট লাস্ট নতুন দিনের নতুন সূর্য ওঠার পরে তারা নিজের গন্তব্যে পৌঁছেই গেছিল। তারা যেখানে গেছিল
সেটা একটি ছোট জেলেদের গ্রাম ছিল, যেটা মোটেও হিডেন লিভ ভিলেজের থেকে একদমই আলাদা ছিল। সারুটো বলে যে সেন্সি আমি এখানে শুধু ফিশিং ম্যান দেখতেছি, কোনো নিনজাস তো দেখতেছি না। কাওয়াকি বলে যে বোরোটোর 1 নম্বর বিচে তুই আমার অত্যাচার করিস না, লুকিয়ে লুকিয়ে অবজার্ভ কর। সারুটো বলে যে সেন্সি আমাকে একদমই বুলি করবে না, আমি অনেক বেশি বোর হচ্ছি। কাওয়াকি বলে যে আরে বাপ, আমরা একটি ইনভেস্টিগেশন মিশন পেয়েছি যেটার কাজে শিশিরা বান্তি করা। নতুন টিম 7 এর এক্সপেকটেশন থেকে একদমই আলাদা কিছু হইতেছিল, যার কারণে তারা সবাই বোর হইতেছিল। সারুটো বলে যে আমরা নিজের খেয়ে নিজের পরে এদের উপর কেন নজর রাখতে যাবো। কাওয়াকি বলে যে বেশি পকপক না করে এই স্ক্রোলটা তোর কাছে রাখ, এটা আমি তোর থেকে পরে নিব, অনেক বেশি সাবধানে রাখবি এটা। এই স্ক্রোলটা আমাদের যে ভিলেজে দেওয়ার কথা বলেছি ওই ভিলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। সারুটো উজুমাকির কাছে এই মিশনটা নরমাল লাগলো, এটা মোটেও নরমাল ছিল না, কারণ তাদের উপরে এনিমিসরা নজর রাখতেছিল। ওখানে টিম 7 এর সেন্সি কাওয়াকি তাদেরকে রেখে একটু দূরে যায়, তখন তাদের উপরে অ্যাটাক হওয়া শুরু হয়ে যায়। ওখানে তো শুরিকিনস এবং কুনাই তাদের দিকেই আসতেছিল। টিম 7 এর টোরের সঙ্গে সঙ্গে নিজের উইন্ডসেল যুক্ত ব্যবহার করে, যার কারণে অ্যাটাকগুলো ডিসেবল হয়ে যায়। সারুটো উজুমাকি এনিমিসদের ক্লিয়ার প্রেজেন্স ফিল করতে পারতেছিল, শুধু তাই না সে এনিমিসদের ইমোশন এবং চিন্তা ভাবনা পর্যন্ত বুঝতে পারতেছিল। সারুটো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে এটার অপেক্ষা করতেছিল একটি ফাইট। টিম 7 এর সামনে তাদের এনিমি অলরেডি দাঁড়িয়ে ছিল, যাদের পরনে ছিল এক আজব রকমের পোশাক। এনিমিস বলতেছিল যে হে মিকি মাউস, এই স্ক্রোলটা আমাকে দিয়ে দে। সারুটো এতটাই নার্ভাস ছিল যে তার শারিঙ্গানের সঙ্গে সঙ্গে জোগানটাও অ্যাক্টিভেট হয়ে গেছিল। নিয়মের সঙ্গে সঙ্গে সারুটোর কাছে এসে বলে যে হারামজাদা, তুই জোগান কেন অ্যাক্টিভেট করছিস? তোর বাবা মানা করছিল না এটা করার জন্য? তুই জানোস না এটা কতটা হার্মফুল হইতে পারে? সারুটো তখন বলে যে ও আচ্ছা হ্যাঁ ঠিক, একদম ঠিক বলছো, আমাদের জীবনের থেকে দামি কোনো স্ক্রোল হইতেই পারে না। এই মহা লুজার নিজের স্ক্রোল এখানে এনিমিসদের দিয়ে দেয়। এনিমিসরা এখানে বলতেছিল যে আমরা নিয়মকে একটু কাছে থেকে দেখতে চাই। শুনলাম আজকাল হিডেন লিভ ভিলেজে নাকি ওচোসুকিরও থাকা শুরু করছে। টোটোর সঙ্গে সঙ্গে সামনে এসে বলে যে হারামজাদারা পিছনে সর, না হলে এখনই তোদের মাথা নামাই দিব। টোটোর বাহাদুরি এখানে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কারণ এনিমিসরা তার বুকের ভিতর তলোয়ার ঢুকিয়ে দেয়। তলোয়ার টোটোর বুকের ভিতর দিয়ে আরপার হয়ে গেছিল এবং তার রক্ত দিয়ে রজ্জাতিত হয়ে গেছিল। আহম্মক সারুটো এতক্ষণে বুঝতে পারতেছিল যে তার স্ক্রোলটা না দিয়ে আগেই ফাইটা নামা লাগতো। সে অলরেডি অনেক বড় সড়ে একটি ভুল করে ফেলছে। সারুটো এখানে ভাবতেছিল যে তার কারণে তার টিমমেট প্রাণ হারাচ্ছে এবং সে অ্যাটাক না করে আরো ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনের কারণে সারুটো উজুমাকি এখানে শারিঙ্গান মাঙ্কি কিউ শারিঙ্গানে আবেগ হয়ে যায়। নিয়মে পুরো চেষ্টা করতেছিল নিজের টিমমেটকে হিল করার। সারুটো এখানে প্রথমবারের মতো এন্টার করে নিজের ইভিল ফর্মে, কারণ সারুটো নিজের টিমমেট ইনজার্ড হওয়াতে যতটা দুঃখ পায় না তার থেকেও বেশি খুশি হয়েছিল তার ইটারনাল মাঙ্কি কিউ শারিঙ্গান আবেগ হয়। এই খুশিতে সারুটো উজুমাকি সঙ্গে সঙ্গে এনিমিসের উপর একটি জায়ান্ট রাশিঙ্গান অ্যাটাক করে দেয়। দেন কুনাই দিয়ে সাইকোপ্যাথিক স্টাইলে এনিমিকে শেষ করে ফেলে, যেটা দেখে টোডো এবং নিয়মি রীতিমতো একদম অবাক হয়ে যাচ্ছিল। সারুটো উজুমাকি এখানে নিজের গ্র্যান্ডপা সাসকে উচিয়া শিখানো আমাতারাসু অ্যাটাক করে দেয়, যার কারণে তাদের সামনে থাকা এনিমিসরা আমাতারাসুর কালো আগুনে জ্বলতেছিল। এনিমিসরা বাঁচার চেষ্টা করলো, তার কাছে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমাতারাসু থেকে বাঁচা সাধারণ এনিমির পক্ষে অসম্ভব। দেন যে ডোডোকে মারছিল সে সারুটো উজুমাকির সামনে আসে নিজের কার্স মার্ক আবেগ করে, তার ফুল বডি ব্ল্যাক এবং আইস ইয়েলো কালারের আবেগ হয়ে যায়। সারুটোর সামনে থাকা এনিমিটি দেখতে দেখতে একটি মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায়। তার ফুল বডি একটি অন্যরকম শেপ ধারণ করতেছিল, যেটা মোটেও মানুষের মতো ছিল না। এইটাই ছিল সেই কার্স মার্ক যেটার ব্যাপারে সারুটো উজুমাকিকে আগে ওয়ার্ন করা হয়েছিল। এরকম দৃশ্য দেখে সারুটো উজুমাকির বিচি এখানে একদমই কান্দে উঠে গেছিল। এনিমিটি অনেক পাওয়ারফুল হয়ে গেছিল, সে সারুটোকে একটি হিটে অনেক বেশি দূরে সরিয়ে দেয়। সারুটো এখানে জানতো যে তার টিমমেটদেরকে বাঁচাতে হলে তার এখানে ফাইট করতেই হবে। সারুটো এখানে ডিসাইড করে সে চিদুরি দিয়ে অ্যাটাক করবে, এই জন্য সে চক্র স্টোর করা শুরু করে। সারুটো এখানে চিদুরির চক্র স্টোর করে ডিরেক্ট অ্যাটাক থ্রো করে দেয়। সারুটোর কাছে এটা একদমই প্রথম এবং নতুন এক্সপেরিয়েন্স ছিল যে সে চিদুরির ব্যবহার একটি আসল ফাইটের ভিতরে করতেছে। চিদুরি দিয়ে সারুটো এনিমিকে হিট না করতে পারলো, এনিমি সারুটোকে আরেকটি হিট লাগিয়ে দেয়। সারুটো উজুমাকি এখানে ফেল হয়ে গেছিল, এনিমি তার সামনে চলে আসলো তার ফাইনাল অ্যাটাক করার জন্য। সারুটো উজুমাকি সাসকে উচিয়া থেকে ছোট মোটো গেনজুৎসুও শিখেছিল, যার কারণে সে মাঙ্কি কিউ শারিঙ্গানের মাধ্যমে এনিমিকে নিজের গেনজুৎসুর মধ্যে নিয়ে নেয়। এনিমি গেনজুৎসুর মধ্যে থাকায় সারুটো উজুমাকি এখানে কিছুটা সময় পেয়ে যায়, কিন্তু সমস্যা একটাই ছিল, কারণ সারুটো উজুমাকি অনেক বেশি চক্র খরচ করে ফেলছে। তার শরীর দুর্বল হয়ে গেছিল, যার কারণে সে একটি রাশিঙ্গানও পারফর্ম করতে পারতেছিল না। তাই সারুটো উজুমাকির কাছে এখানে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, সেটা হলো জোগানের ব্যবহার করা। গেনজুৎসু ডিসেবল হওয়ার সঙ্গে সঙ্গে সে জোগান অ্যাক্টিভেট করে ফেলে। তার চোখ দিয়ে ব্লু চক্র ফার্মিং হইতেছিল। সামনে থাকা এনিমি খুশি হয়ে গেছিল, কারণ সে গেনজুৎসু থেকে বেরিয়ে গেছে। এনিমি মনে করতেছিল সারুটো উজুমাকির চক্র শেষ হয়ে গেছে। দেন এনিমি দেখতে পায় সারুটো উজুমাকির হাতে অনেক বেশি চক্র স্টোর হইতাছে এবং সে বুঝতে পারতেছিল না এটা কি, কিন্তু এটাকে দেখতে রাশিঙ্গানের মতো লাগতেছিল। সারুটোর হাতে থাকা চক্র একসময় এতটাই বড় হয়ে যায় যে যেটার ওয়েট সারুটো নিজে নিতে পারতেছিল না। সারুটো এখানে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে, কিন্তু সে অ্যাটাকটাকে এনিমির দিকে থ্রো করে দেয়। এই জুৎসুটা সারুটোর সামনে থাকা এনিমিকে জাস্ট অনলি একটা হিটেই শেষ করে ফেলে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জুৎসুটা থেমে যায় না, এটা লাগাতার চলতেই ছিল, আশেপাশে এনভায়রনমেন্টকে ড্যামেজ করতেছিল। এতক্ষণ সারুটো উজুমাকির এই নিউ জুৎসুর প্রেজেন্স কাওয়াকি পর্যন্ত টের পেয়ে গেছিল। কাওয়াকি এতক্ষণ বুঝে গেছিল যে বোরোটোর 1 নম্বর বিচিকে না ঠেকালে সে পুরো জঙ্গলকে শেষ করে ফেলবে। কাওয়াকি দ্রুত এখানে যায় এবং নিজের কার্মার মাধ্যমে খুব ইজিলি ওইটাকে অ্যাবজর্ব করে ফেলে। চক্রের ওভার ইউজের কারণে সারুটো উজুমাকি এখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। সারুটো উজুমাকি এখানে অজ্ঞান হচ্ছিল এবং বাস্তবতা তার সামনে আসতেছিল, কারণ তার ফ্রেন্ডকে সে হারিয়ে ফেলছে। সারুটো উজুমাকি এখানে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার পেছনে নিজেকে ব্লেম করতেছিল, করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। জোগান অ্যাক্টিভেট থাকা অবস্থায় সে অজ্ঞান হওয়ার কারণে সে একটি আলাদা ইনার স্পেসে চলে যায়। সে লিটারালি এখানে একটি উৎসুকি গডের সাথে মিট আপ করতে যাচ্ছিল, যার নাম ছিল শিবায়া উৎসুকি। সারুটো উজুমাকি অলরেডি ট্রমাই ছিল এবং এগুলো দেখে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। সে চোখ খুলতে দেখতে পারে সে নিজের ইনার স্পেসে একটি গ্যালাক্সির মধ্যে চলে আসছে। এই পর্যায়ে সে আর্থে ছিল না, সে যেখানে ছিল সেখানে কোনো গ্র্যাভিটি ছিল না। ফ্রেন্ডসদের হারিয়ে সে অনেক বেশি ডিপ্রেস এবং ক্লান্ত ছিল, সে নিজেও বুঝতে পারতেছিল না যে তার সাথে আসলে কি হইতেছে। তখনই সারুটো উজুমাকি নিজের পিছনে একটা আওয়াজ শুনতে পায়, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। সারুটো পিছনে ঘুরতে দেখতে পারে যে একটি চেহারা যেটার আকার আকৃতি একটি প্ল্যানেটের থেকেও বেশি বড়, যাকে দেখে মনে হচ্ছিল তার প্রত্যেকটা সেলস লিমিটলেস চক্র দিয়ে তৈরি। সারুটো তাদেরকে তাকিয়ে বলে যে হেই, তোমাকে দেখে আমার মোটেও মানুষ মনে হচ্ছে না, কিন্তু তোমাকে দেখে আমার পরিচিত পরিচিত
রাখতেছে। সার্টো বলে যে তোমার ওই চোখ ঠিক আমার মতো দেখতে। এখানে সামনে থাকা পার্সনটি বলে যে আমি হলাম গড অফ উৎসুকি শিবায়া। শিবায়া বলে যে তোমার জন্ম থেকে শুরু হয়ে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসে সম্পূর্ণটাই আমার একটি প্ল্যানের অংশ ছিল। এই ছেলে তোমার ওই চোখ আমারই দেওয়া তৃতীয় চোখ। আমি চাই আমার দেওয়া তোমার ওই চোখ যেন কোনো উদ্দেশ্য পায়, আর সেই উদ্দেশ্য হলো যারা ক্ষমতার পিছনে ঘোরে তাদেরকে একদমই শেষ করে ফেলা। শিবায়া উৎসুকি এটা বলতে সার্টো উজুমাকির চোখে প্রত্যেকটা উৎসুকির চেহারা ভাসতে শুরু করে। তাদের ভিতরে সে একজনকে চিনেও ফেলে যে হিডেন লিপ ভিলেজে একটা সময় অ্যাটাক করেছিল। সার্টো উজুমাকি কিছু বুঝে উঠবি তার আগেই তার চোখ ব্লার হইতে শুরু করে। আর এখানে সার্টো উজুমাকি ইনার স্পেস থেকে বেরিয়ে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। জ্ঞান ফিরতি সার্টো উজুমাকি থেকে সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে, যেখানে তার আন্ট হিমাওরিও দাঁড়িয়ে ছিল। তখন সার্টো সবকিছু মনে পড়ে যায় তার টিমমেটের ইনজার্ড হওয়া থেকে পুরো ফাইটটা কিভাবে করেছিল। সার্টো দেখতে পায় সে নিজের পাওয়ারের মাধ্যমে সবকিছু ধ্বংস করে ফেলছে। সার্টো উজুমাকি এখানে এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে কান্না করতে শুরু করে জোরে জোরে। সার্টো কান্না করতে করতে বলে যে মানুষ ঠিকই বলে আমি একটি মনস্টার যে কোনো কাজের না। তখন সার্টো উজুমাকির গ্র্যান্ডপা সাসকে উচিয়া এখানে চলে আসে, যে দেখে যে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে অলরেডি। সাসকে উচিয়া সার্টো উজুমাকিকে বলে যে আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, তুমি আমার সাথে সেই জঙ্গলটায় চলো। সাসকে উচিয়া বলে যে তোমার আমাকে কি মনে হয় অনেক শান্ত, আমি দেখো আমার চোখে দেখো। সার্টো উজুমাকি এখানে সাসকে উচিয়ার গেনজুৎসুর মধ্যে চলে যায়, যে দেখতে পায় যে ইতাচি উচিয়া এবং সাসকে উচিয়া ট্রেনিং করতেছে। শুরুতে সার্টো উজুমাকি সবকিছু নরমালি লাগতেছিল, তখনই অন্ধকার নেমে আসে। সার্টো উজুমাকি এখানে দেখে ভায়োলেন্স এবং ব্রুটালিটি কাকে বলে, যেগুলোর সামনে দাঁড়িয়ে ছিল ইতাচি উচিহা। সাসকে সার্টোকে দেখে ইতাচি কিভাবে সবকিছু স্যাক্রিফাইস করে সাসকে উচিয়াকে লেসন দিয়েছে, কিভাবে ইতাচি উচিয়া সাসকে উচিয়াকে শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছে। দেন সার্টো উজুমাকি দেখতে পায় সে লেজেন্ডারি ফাইট যেটা নারুটো উজুমাকি এবং সাসকে উচিয়ার মধ্যে হয়েছিল। তাছাড়াও সে দেখে লেজেন্ডারি সানেন ওরোচিমারুর ওল্ড ফর্ম। সার্টো উজুমাকি দেখে যে সাসকে উচিয়া কি পরিমাণে নির্মম নৃত্য এবং ব্রুটালিটির সীমারেখা পার করে গিয়েছিল। দেন সবকিছু কিভাবে পরিবর্তন হয়ে গেল যখনই সাসকে উচিয়া ইতাচি উচিয়াকে খুঁজে পায়। দেন সার্টো দেখে ইতাচি উচিয়া এবং সাসকে উচিয়ার লাস্ট ফাইট, যেখানে সাসকে উচিয়া ইতাচি উচিয়াকে নির্মম ভাবে মেরে ফেলছে। দেন সাসকে উচিয়ার সামনে যখন সত্যটা চলে আসে যে ইতাচি উচিয়া তাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করেছিল। হিস্ট্রি রিপিট হিমসেলফ। সার্টো এখানে একদমই শান্ত হয়ে যায় এবং তার নার্ভাসনেস একদমই দূর হয়ে যায়। সার্টো উজুমাকি এতক্ষণ বুঝে গেছিল নিজের মানুষদেরকে হারানোর অনুভূতি কেমন হয়। শক্তিশালীর উদ্দেশ্যের জন্য শক্তিশালী হৃদয়ের প্রয়োজন, এগুলো বোঝা সার্টোর জন্য অনেক বেশি দরকার ছিল। অন্যদিকে কাওয়াকি ইনভেস্টিগেশন করছিল যে বাচ্চাদের উপর অ্যাটাকটা অ্যাকচুয়ালি কারা করেছে, তারা কোথায় থেকে এসেছে এবং অ্যাকচুয়ালি তারা কি চায়। কিন্তু সার্টো উজুমাকি ডিস্ট্রাকশনের কারণে এনিমিদের কিছুই বেঁচে ছিল না, শুধুমাত্র একটি হাত এবং একটি কার্স মার্ক ব্যতীত, যেগুলো দেখতে এগুলোকে কাওয়াকি সঙ্গে সঙ্গে নিজের সাথে নিয়ে নেয়। এভিডেন্স অনেক কম ছিল, যার কারণে সার্টো উচিয়া কাওয়াকিকে ডিক্লেয়ার করে যে তুমি ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে থাকো। কাওয়াকির নতুন মিশন ছিল ইনভেস্টিগেশনের মাধ্যমে দ্রুত এনিমিসদের সবকিছু খুঁজে বের করা। সবকিছু হাত থেকে বেরিয়ে যাইতেছে, ভিলেজের উপর ডেঞ্জার জোনের প্রভাব দিন দিন বাড়তেছে। আর এই পর্যায়ে এসে এনিমিসদের ব্যাপারে ঠিক তেমন একটা কিছুই জানতো না। সাসকে উচিয়ার লেসন নিয়ে সার্টো উজুমাকি নিজের মতো করে একটি প্ল্যান বানায়, কিন্তু সে এটা জানতো না যে তার প্ল্যান তাকে মৃত্যুর দিকে ঢলে দিবে। সার্টো উজুমাকি এখানে নিজের মতো করে একটি প্ল্যান বানায় যেটা সে কাউকেই শেয়ার করে না। একটি সকালে সার্টো উজুমাকি এবং নিয়মি একসাথে সূর্য ডোবা দেখতেছিল। নিয়মির সাথে দেখা হয়ে সার্টোর অল্প কিছুদিনই হয়েছিল, কিন্তু সার্টো উজুমাকি নিজের বডিতে অনেক বেশি চেঞ্জ দেখতেছিল। সে দেখতেছিল যে সে আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। নিয়মি বলে যে সার্টো তোমার জন্য একটি গুড নিউজ আছে, সেটা হলো তোমার কাজিন টোটো বেঁচে গেছে। টোটো ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু তার অবস্থা এখনো অনেক বেশি খারাপ। টোটো বেঁচে গেছে শুনে সার্টো উজুমাকি একটু শান্তি পায়, কিন্তু অন্যদিকে তার টেনশন কমে না, কারণ এনিমিসরা এখনো বেঁচে আছিল, তাদের ব্যাপারে ষড়যন্ত্র করতেছিল। সার্টো বলে যে অবশ্যই আমার এনিমিসরা এখন রেস্ট করতেছে না, যার কারণে আমিও রেস্ট করব না। সার্টো এখানে রিকোয়েস্ট করে তার ট্রেনিং দ্রুত শুরু করানোর জন্য। সার্টো বলে যে আমার প্রত্যেকটা অত্যুতুকি ইনফরমেশন লাগবে যেন আমি তাদেরকে টক্কর দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারি। নিয়মে এখানে সার্টোর কথা মেনে নেয় এবং সার্টো ট্রেনিং শুরু করে দেয়। সার্টো একদম প্রিপেয়ার হয়ে ট্রেনিং গ্রাউন্ডে চলে যায়। তার এক্সাইটমেন্ট দেখে বোরুটো উজুমাকি ওইখানে চলে আসে। বোরুটো বলে যে সার্টো তোমার এমন মানুষদের সাথে ট্রেনিং করতে হবে যারা এর আগে অত্যুতুকিদের সঙ্গে ফাইট করে এক্সপেরিয়েন্স নিয়েছে। নিয়মে এখানে সার্টোকে সবকিছু শেখানো শুরু করে যেগুলো সে জানতো, যার ফলে সময়ের সাথে সাথে সার্টো উজুমাকির পটেনশিয়াল আরো অনেক বেশি বাড়তে থাকে। এরকম অগ্রগতি দেখে বোরুটো উজুমাকি সার্টোকে বলে যে এখন সময় এসে গেছে তোমাকে তোমার সিগনেচার জুৎসু শেখানোর, সাথে এবার তুমি সামানেন জুৎসুও শিখবা। বোরুটোর কাছে কোনো এনিমিলকে সামন করা একদমই ইম্পসিবল লাগতেছিল, কিন্তু সবাই মনে করতেছিল বোরুটো হয়তো তার পাওয়ারফুল চক্রের মাধ্যমে অনেক পাওয়ারফুল কিছুকে সামন করে ফেলবে, যে এতটাই স্ট্রং হবে যাকে নিয়ে সার্টো উজুমাকি অত্যুতুকিদের সামনে দাঁড়াতে পারবে। সার্টো উজুমাকি এখানে অনেক বেশি প্রচেষ্টা এবং ডেডিকেশনের সাথে একটি ছোট্ট স্নেক বেবি সামন করতে পারে। জাস্ট একটি স্নেক বেবি। হ্যাঁ, বেচারা অনেক বেশি চেষ্টা করে কোনো সফলতাই পাইতেছিল না। এগুলো দেখে বোরুটো উজুমাকি নারুটোকে যে বলে যে আব্বা জান আপনি এখন আপনার নাতিকে কিছু একটা করেন। সবকিছু অ্যানালাইজ করে নারুটো উজুমাকি বলে যে আমি এর প্রবলেম বুঝতে পারছি, আমার কাছে সলিউশন আছে, আর সেটা হলো ভয় এবং দুশ্চিন্তা। এভাবে রিল্যাক্সে বসে সামানেন জুৎসু কখনোই সম্ভব না। এটা বলে নারুটো সার্টোকে ধরে একটি খাল বা পুকুরের মধ্যে ফেলে দেয়, যেমনটা মাস্টার জিরে নারুটো উজুমাকির সাথে করতো। সার্টো দেখে যে সে ওয়াটারফলের মধ্য দিয়ে একটি টানেলে চলে গেছে। আশেপাশে একদমই ডার্কনেস ছিল, সে বুঝতে পারতেছিল সে দ্রুত কিছু না করলে সে মারা যেতে পারে। সার্টো উজুমাকি এখানে নার্ভাসনেসের কারণে শারিঙ্গান অন করতে যেয়ে যোগান অ্যাক্টিভেট করে ফেলে। সার্টো টেনশনের কারণে সে বুঝতেই পারে না তার যোগান অ্যাক্টিভেট হয়ে গেছে। বাঁচার জন্য সার্টো উজুমাকি আবারও সামানেন জুৎসু ট্রাই করে এবং এইবার এটা কাজ করে যায়। সামানেন সিল থেকে তখন অনেক বেশি লাইটিং ফ্লো হইতেছিল, আশেপাশে সবকিছু উতাল পাতাল। সার্টো এতক্ষণে বুঝে গেছিল যে সে আবারও কট খেয়ে গেছে। মুহূর্তের মধ্যে সার্টো দেখতে পায় একটি জায়ান্ট মনস্টার যার অনেক বড় বড় পাখা ছিল, সে সার্টোর সামনে এসে পড়ে, যার শরীর আকারে অনেক বেশি বড় ছিল। এটা আসলে একটি সামানিন ড্রাগন ছিল। সার্টোর কাছে এটা একদমই অবিশ্বাস্য ছিল যে এই জেনারেশনেও এরকম প্রাণী এখনো জীবিত আছে। সার্টো এখানে মাথায় হাত দিয়ে বলে যে আমি বুঝতে পারতেছি না আমার মতো একটি লিলিপট কিভাবে এত বড় কিছু সামন করে ফেলতে পারে। তখন ড্রাগনটা বলে যে তুই এত ছোট যে আমি তোকে দেখতেও পারতেছি না, এই যে তুই বল আমাকে কে সামন করছে। সার্টো বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনও করবো না, আমি শক্তিশালী হওয়ার চক্করে এটা করে ফেলছি। ড্রাগনটি বলে যে আচ্ছা ভাতিজা তুমি ভুল করে ফেলছো, তাহলে চলো তোমাকে স্ট্রং বানানো যাক। ড্রাগন সার্টোকে একটি জায়গায় নিয়ে যায় যেটা তার কাছে একদমই
নতুন এবং অপরিচিত ছিল। তার যোগান অ্যাক্টিভেট থাকে, তার কাছে এটা আর্থের মতোই লাগতেছিল, কিন্তু যখন সে উপরে দেখে তখন দেখতে পারে অন্য কিছু। সেখানে আকাশ ছিল পিঙ্ক কালার এবং বাকি সবকিছু অনেক বেশি কালারফুল। সেখানে আরো একটি ক্রিয়েচার যে সাল্টোর সামনে দাঁড়িয়ে ছিল, যে মোটেও মানুষের মতো লাগতেছিল না। এটা ছিল অ্যাকচুয়ালি ড্রাগন সেজ মাস্টার। সে সাল্টোকে বলে যে তুমি চাও বা না চাও, আমি অনেকদিন পর একটা স্টুডেন্ট পাইছি যাকে আমি সেজ মুডে ট্রেনিং দিব। সাল্টো এখানে একদমই কনফিউজড হয়ে যায়। সে সেজ মুডের ব্যাপারে শুনেছিল অবশ্যই, কিন্তু সে জানতো না সেজ মুড আসলে কতটা পাওয়ারফুল। তখনই সেজ মাস্টার নিজের হাতে একটি জায়ান্ট মিটিওর তুলে নেয় এবং সাল্টোকে বলে যে আমার মন চাইতেছে এটাকে তোমার মাথার উপর তুলে দিই। সাল্টো বলে যে এই কাজ করেন না, আমার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। তখনই সাল্টো এটাও রিয়েলাইজ করে যে এত বড় একটি জিনিস কোনো নিনজুৎসু দিয়ে উঠানো সম্ভব না। সাল্টো বলে যে ওকে ঠিক আছে, আপনি যদি আমাকে এই মিটিওর উঠানো শেখান তাহলে আমি আপনার স্টুডেন্ট হব। হোল্ড অন প্লিজ। নারুটো এন্ড বোরুটো নেক্সট জেনারেশন সাল্টো উজুমাকি ফুললি আর্টিফিশিয়াল ফ্যান মেড একটি স্টোরি লাইন, বাট এইটা আমার নিজের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমি কিন্তু নিজের নেক্সট পার্টের জন্য একদমই এক্সাইটেড। এখন তুমি বলো কি চাও? আমাদের আজকের এই স্টোরি লাইনটা ঠিক এতটুকু, নেক্সট পার্টের জন্য কমেন্টস করতেই পারো। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।